যৌথভাবে কিন্তু ম্যানুফ্যাকচারিংয়ের কথাও কিন্তু পরিকল্পনা চলছে। হাইপারসনিক স্পিডেই কিন্তু আকাশেই ধ্বংস করে দেওয়া যাবে। তো কিছুদিন আগে অপারেশন সিন্দুর ইন্ডিয়ান যে ডিফেন্স সিস্টেম সেটা একটা অন্যতম নিদর্শন দেখা যায়, এবং অপারেশন সিন্দুরের একটা বড় সাফল্য কিন্তু আসে ভারতের পক্ষে, যেখানে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার একটা বিধ্বংসী যুদ্ধ বর্ডারের কাছে দেখা যায়, এবং সেখানে জঙ্গিদের যে আক্রমণ সেটারই কাউন্টার প্রতিবাদ জানায় ভারত, এবং সেখানে একটা বড় কিন্তু সেফটির একটা বড় নিদর্শন কিন্তু মহিলাদের হাত ধরে উইং কমান্ডার এবং সেখানে সেনাপ্রধান দুজনই মহিলা ছিলেন। তারা দুজনেরই কিন্তু একটা নারী শক্তির জ্বলন্ত উদাহরণ, এবং অপারেশন সিন্দুরের একটা বড় সাকসেসে গোটা দেশই কিন্তু গর্বিত। পাকিস্তানের এগেনস্টে ভারতের দ্বন্দ্ব হয়, এবং পাক জঙ্গিদের বিরুদ্ধে কিন্তু ভারতের যেই প্রতিবাদ সেটা কিন্তু জানানো হয়, এবং বর্ডারের কাছে বিভিন্ন জঙ্গি ঘাঁটি এবং পাকিস্তানের ভিতরেও যেই জঙ্গিদের আস্তানা সেখানে কিন্তু একটা বড় আক্রমণ কাউন্টার অ্যাটাক কিন্তু করে ভারত। তো অপারেশন সিন্দুর যেটা হচ্ছে পেহেলগ্রাম অ্যাটাক হয়েছিল কাশ্মীরে এবং পাকিস্তান জঙ্গিদের দ্বারা, তো সেখানে সেই ভারতের প্রতিবাদে একটা সাফল্য আসে অপারেশন সিন্দুর। নারীরাও ভারতের যেই সুরক্ষা ব্যবস্থা সেটা লিড করতে পারে এবং সেই যুদ্ধে জয়ও পেতে পারে, সেটাই কিন্তু একটা অন্যতম উদাহরণ। স্যাটেলাইটের একটা বড় ভূমিকা ছিল, অর্থাৎ প্রযুক্তিগত দিক থেকে একটা নতুন অধ্যায়ের কিন্তু সূচনা দেখা যায়, যে কতটা অত্যাধুনিকভাবে আধুনিকতম জিনিস ব্যবহার করে সেখানে যুদ্ধে কিন্তু প্রয়োগ করা হয়, এবং এই যুদ্ধনীতির কিন্তু অনেকটা অ্যাডভান্সমেন্ট, বিভিন্ন দেশের সহযোগিতা এবং তাদের মধ্যে যেই বন্ধুত্ব সেটারও কিন্তু একটা বড় নিদর্শন দেখা যায়। কিছুদিন আগেই ভারতের সাথে বাংলাদেশের এবং তার আগেও চায়নার সাথে একটা দ্বন্দ্ব কিন্তু ছিল। রিসেন্টলি পাকিস্তানের সাথে সেই ভারতের একটা কিন্তু যুদ্ধ সেখানে হয়। তো পরবর্তীতে ভারতের সুরক্ষার জন্য আরও উন্নত মানের প্রযুক্তিগত যেই ডিফেন্স সিস্টেম সেটারও কিন্তু আরও উন্নত হচ্ছে, যদিও এখনও ওয়ান অফ দ্য বেস্ট ইকুইপমেন্টস কিন্তু সেখানে ব্যবহার করা হয়। তো স্যাটেলাইটের প্রয়োগও কিন্তু অত্যাধুনিকভাবে ইসরোর একটা বড় ভূমিকা কিন্তু সেখানে দেখা যায়, এবং সেখানে স্যাটেলাইটের দ্বারা যুদ্ধনীতির একটা বড় সহযোগিতাও কিন্তু সেখানে দেখা যায়। স্যাটেলাইটের ব্যবহার যেমন বিভিন্ন অস্ত্রের প্রয়োগের মানে টার্গেটিংয়ে ফিক্স করার ক্ষেত্রে স্ট্র্যাটেজিক্যালি ব্যবহার করা হয়, তেমনি জঙ্গিদের আস্তানা বা ঘাঁটি কোথায় কি ভারতের যেই সুরক্ষা ব্যবস্থা কতটা কি প্রভাব ফেলেছে এবং জঙ্গিদের ঘাঁটি যে ধূলিসাৎ করে দিয়েছে সেটারও কিন্তু চিত্র পাওয়া গেছে স্যাটেলাইটের মাধ্যমে। ইন্ডিয়ান সেফটি যে আরও অধিকতর উন্নততর হচ্ছে, তো সেটারই কিন্তু একটা অন্যতম উদাহরণ। তো অপারেশন সিন্দুরের সাফল্যের পর সুদর্শন S-400 কিন্তু রিসেন্টলি চর্চায় রয়েছে। তো এর শক্তিশালী ক্ষমতা এবং প্রায় 600 কিলোমিটার দূরে থাকা বস্তুকে অ্যাটাক করার যেই দক্ষতা, তার জন্য কিন্তু এটি চর্চায় রয়েছে এবং সাফল্যের অন্যতম কারণ হিসেবে কিন্তু ধরা হচ্ছে। এবং এরকম শক্তিশালী ওয়েপন, এরকম শক্তিশালী সিস্টেম যদি থাকে তাহলে কিন্তু সুরক্ষা ব্যবস্থা, ডিফেন্স সিস্টেমটা আরও কিন্তু অধিকতর অ্যাডভান্স হবে বলে আগামী দিনে জানানো হচ্ছে। এবং S-400 এরপর আরও শক্তিশালী S-500, যেটা কিন্তু রাশিয়ার সাথে যৌথভাবে কিন্তু ম্যানুফ্যাকচারিংয়ের কথাও কিন্তু পরিকল্পনা চলছে, যেখানে র্যাডারের সাহায্যে এনিমি দেশ থেকে আসা ড্রোন বা মিসাইলকে ডিটেক্ট করে র্যাডারের মাধ্যমে হাইপারসনিক স্পিডেই কিন্তু আকাশেই ধ্বংস করে দেওয়া যাবে। মানে সেটা কতটা অ্যাডভান্স হলে সেটা করা সম্ভব, শত্রুর আক্রমণটাকে ডিটেক্ট করে সঙ্গে সঙ্গে কিন্তু আকাশেই ধ্বংস করে দেওয়া। তো এর থেকে বোঝাই যাচ্ছে যে পাকিস্তানের থেকেও কিন্তু ভারতের যেই ডিফেন্স সিস্টেম সেটা কতটা মজবুত। তো পাকিস্তানের এতটা ভয়, মানে যদিও শত্রুকে কমজোর ভাবাটা ভুল হবে, সেক্ষেত্রে তাও পাকিস্তানকে কিন্তু এটাও শোনা যাচ্ছে যে বাইরের বিভিন্ন দেশ কিন্তু পাকিস্তানকে ফান্ড করছে। IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটা কিন্তু পাকিস্তানকে লোন দেওয়ার কথা বলছে, এবং সেটা কিন্তু টেরর ফান্ডের মতোই কিন্তু একটা ব্যবস্থা ধরা হচ্ছে। তো সেখানে পাকিস্তানকে মানে টেরর দেশকে সাহায্য করা মানে সেই দেশটাও কিন্তু তারই অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ ভারতের শত্রু মানে সেই দেশটাও কিন্তু ভারতের এগেনস্টেই চলে আসছে।
পাকিস্তানকে যেমন বিভিন্ন দেশ সাহায্য করছে ফান্ডের মাধ্যমে, তেমনি ইউএসএ, ইউএই, আরব থেকে কিন্তু ভারতের সাথে ট্রেড করার জন্য কিন্তু তারা রাজি হয়েছে। এবং যে ইউরোপিয়ান ইউনিয়ন, তো তারা কিন্তু ভারতের সাথে ট্রেড করবে এবং ভারতের সাপোর্টে কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে। তো ভবিষ্যতে কোনো রকম কোনো প্রয়োজন হলে তাদের কাছে সাহায্য পাবে বলে ভারত আশা করা যাচ্ছে। তো এর ফলে অর্থনৈতিক সাথে কিন্তু ভারতের ইন্টারনাল পরিকাঠামো সেটাও কিন্তু অনেক মজবুত হবে বলে আশা করা যাচ্ছে। পাকিস্তানের এমন শোচনীয় অবস্থায় তারা যুদ্ধ করতে রাজি হয়েছে, সেটার জন্য মানে ভারত তাদেরকে বেশি ক্ষতিগ্রস্ত না করে যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নিয়েছে। যদিও জয়টা ভারতের দিকেই এসছে, বাট ভবিষ্যতে ভারত কিন্তু চুপ থাকবে না যদি সেদিক থেকে কোনো আক্রমণ বা অ্যাটাক আসে। এই ঘটনার পর থেকেই কিন্তু যে ট্যুরিস্ট, তাদের মনে একটা ভীতি তৈরি হয়েছে যে তারা সেই পাহাড়ি এলাকায় বা বর্ডার এলাকায় ঘুরতে যাবে কিনা। এর ফলে কিন্তু পর্যটনের একটা বড় পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে। সেক্ষেত্রে সেখানে ট্রেডের ব্যবস্থা, মানে সেই জায়গায় মানুষদের যেই জীবিকা ছিল সেখানেও কিন্তু একটা বড় প্রভাব পড়বে। তো ভবিষ্যতে এর কি পরবর্তীতে বর্ডারের সুরক্ষার যেই ব্যবস্থাটা সেটা আরও উন্নততর করা হবে ট্যুরিস্টদের কথা ভেবে, নাকি তাদেরকে বারণ করা হবে যে সেই সব এলাকায় না যাওয়ার জন্য যেখানে যেখানে সেই সেফটি ব্যবস্থাটা ততটা নেই। তো সেটা কিন্তু একটা বড় কনসার্ন ভারতের মধ্যে। তো এই ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানাতে পারেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।